আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি হোম ট্যুর ভিডিও নিয়ে। আজকে দেখাবো মাস্টার বেডরুম ট্যুর। তো মাস্টার বেডরুমটি আমি কিভাবে সাজিয়ে নিয়েছি সিম্পল ওয়েতে কম খরচে একদম কিভাবে করেছি আর কি, সেটাই দেখাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে ভালো লাগবে। ভিডিওটা যদিও লং হয়ে গিয়েছে, আসলে কোনটা রেখে কোনটা কাটবো বুঝতে পারছি না, তো পুরোটাই দিয়ে দিয়েছি। হয়তো কেউ বিরক্ত হবেন, আবার কেউ পছন্দও করবেন। তো যে যেভাবে নেবেন আসলে কিছুই করার নেই, আপনাদের ভালো মন্দ মিলিয়েই আমার আসলে এই ব্লগগুলি। যাই হোক, বেডশিটটা ভালো করে ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি। বেডশিটটা যদিও 2 দিন আগেই বিছিয়েছিলাম, তো একটু ঝাড়া টাড়া দিয়ে কাবার্ড সহ সব কিছু দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো অনেকেই ভাবেন যে সাদা ফার্নিচারে অনেক বেশি ধুলাবালি বা ময়লা হবে, এগুলি কিভাবে মেনটেন করি, তো প্রশ্নও করেন এটা। তো আসলে আমি মনে করি সাদা ফার্নিচারে আপনার ময়লা দেখা যায় না। আমি যেটা ইউজ করে বুঝতেছি, বুঝি আর কি। আমার সাদা কালারের ফার্নিচার আজকে প্রায় 10-15 বছর আগ থেকে আমার ইউজ করা শুরু। তো সেই থেকে আমি দেখেছি, বরং তেঁতুল বিসি কালার বা কাঠ কালারের উপরে যেরকম ধুলাবালি বেশি দেখা যায়, সাদা কালারের উপরে দেখা যায় না। তবে কোনো একটা দাগ পড়লে সেটা দেখা যাবে। সেটা আপনি যদি সাথে সাথে সুন্দর করে একটু সাবান পানি দিয়ে মুছে ক্লিন করে দেন, তখন কিন্তু সেটা চলে যায়। আর আমি যে কালারগুলি করেছি এনামেল পেন্ট বিশেষ করে, সেটা একদমই গ্লসি কালার বা ম্যাট যেটাই করেন না কেন, সেটাতে আপনি একটু সাবান পানি দিয়ে একটু রুমাল দিয়ে ভালো করে ডলে নিলে কিন্তু কিছুই হবে না, পানি লাগলেও নষ্ট হবে না বোর্ড বা কাঠ। তো সেই কালারের কারণে আমার এই সাদা কালার, তারপরে সাদা ফার্নিচারের যে অনেক বেশি নোংরা হবে বা আবার মুছলে টুসলে ক্ষতি হবে, তেমন কিছুই না। তো এইভাবে আসলে আমি সাদা কালারটাই পছন্দ করেছি, বা এই জন্যই আমি আমার ঘরে সাদা কালারটাই ইউজ করেছি। এটা একটা টিভি ইউনিট, টিভি ইউনিটের উপরে আমার যে জিনিসগুলি দিলে ভালো লাগবে। আসলে ঘরে আপনারা অনেকেই মনে করেন যে অনেক বেশি জিনিসপত্র হিজিবিজি, আসলে গুছানোর আগে এরকম মনে হয়, গুছানোর পরে তেমন কিছুই মনে হয় না। আজকের ভিডিওটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কতটুকু আমার রুমে জিনিস আছে, তাহলে আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। খাটের এই সাইড টেবিলগুলো আমার আগেরই ছিল, নতুন কিছুই না, জাস্ট একটু রং করা হয়েছে। মানে আগেও সাদা ছিল, এখন জাস্ট হাত বুলানো যেটাকে বলে আর কি, ওইটাই করেছে। আর এই গ্লাসটা ডাইনিং টেবিলের গ্লাস, মানে কেটে আমার এই সাইড টেবিলের উপরে দিয়েছি, কারণ এগুলি না হয় ফেলে দিতে হয়। ডাইনিং টেবিলের গ্লাসের যেহেতু আমার 2টা কোনাই ভেঙে গিয়েছিল বাসা চেঞ্জের সময়। আরেকটা হচ্ছে আমার কাজের মেয়ে, আরও আগে আর কি, প্রায় 10-12 বছর আগে একটা কাজের মেয়ে ছিল, ছোট ছোট বলতে 12-13 বছরের আর কি। ও প্রেশার কুকারে গোশত রান্না করেছিলাম, ও গরম প্রেশার কুকারটা এনে কোনায় রেখে দিয়েছিল, যার কারণে আস্তে সেই কোনাটা ভেঙে গিয়েছিল, নিচের দিকে মানে পড়ে গিয়েছিল। তো যার কারণে এই গ্লাসটা চেঞ্জ করব অনেক দিন থেকে। তো বাসা যেহেতু এখন নতুন ইয়েতে উঠছি, গ্লাস চেঞ্জ করা একদম জরুরি হয়ে পড়ছিল। তো সেই জন্যই ওই গ্লাসটা চেঞ্জ করে, এই গ্লাসটা তো ফেলে দিতে হবে, সেজন্য আমি আমার টি টেবিলের উপরে, যেটা ড্রয়িং রুমে, সেটার উপরে গ্লাস দিয়েছি। বাকি যে টুকরা ছিল সেগুলি দিয়ে, যে সাইড টেবিলের 2টা সাইডে এই টুকরা গ্লাস দিয়ে আমি এই সাইড টেবিলের উপরে দিয়েছি। তাহলে আমার কাজে একদিকে গ্লাসটা লেগে গিয়েছে, আর অন্যদিকে এটা উপকারও হচ্ছে, কারণ এই সাইড টেবিলের উপরে টুকটাক জিনিসপত্র রাখলে হয়তো ময়লা পড়বে বা একটু দাগ পড়ে যেতে হয় আর কি, দাগ পড়ে যেতে চায়। তো সেজন্য এটা একটা প্রোটেকশান হচ্ছে। তো এইটা একটা, আমি ওই যে বলে না রিইউজ করা বা রিসাইকেলিং, তো সেটাই হয়েছে আমার ডাইনিং টেবিলের গ্লাসটা আর কি। আর এগুলি 10 mm। তো হয়তো আমরা ইচ্ছে করলে নতুনও কিনে দিতে পারি, কিন্তু ওইটা না করে আমি এই জিনিসটা কাজে লাগিয়েছি। তো হয়তো এই জিনিসটা অনেকের মাথায়ও আসে না, তো আমি এই আইডিয়াটা কাজে লাগিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো এটা অনেক পুরনো একটা ফ্লাওয়ার বাস, আমার মুনতাসির হওয়ার পরে আকিকের সময় 26 দিনের আকিকে নাকি 21 দিনের আকিকে কেউ একজন গিফট করেছিল।
তো যাই হোক আমি ধীরে ধীরে আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি বলতে আগেও গুছানো ছিল, এখন জাস্ট ডিপ ক্লিনিং করছি, যেহেতু 1 মাস হয়েছে আমি এই ফ্ল্যাটে ঢুকেছি। তো এর ভিতরে আমার 12 দিন ছিলাম আমরা ইন্ডিয়াতে। তো এরপরে আসলে গত কিছুদিন থেকে একটু মেহমান, তারপরে গুছানো গাছানোর কাজ, রঙের কাজ ছিল একটু একটু। তো আবার এর ভিতরে আমিও একটু অসুস্থ হয়েছিলাম ইন্ডিয়া থেকে আসার পর আর কি। তো যাই হোক অনেক কথাই বলতেছি আসলে, কারণ অনেকেই আমাকে দু একজন কমেন্ট করছেন যে অনেক বেশি অপচয় করি বা অপচয় হচ্ছে। তো ভাবলাম যে একটু বলে দিই, কারণ এই ভুলগুলি সংশোধন হওয়া উচিত। তো সেজন্যই আসলে এইসব কথা বলা আর কি। যাই হোক, পাছে লোকে কিনা বলে সেটা আমাকে কানে না নিলেই হয়। তো আমি আমার মতোই আমার এই 25 বছরের সংসারে আমি যতটুকু একটু একটু করে কালেক্ট করেছি, আমার জিনিসপত্র আমি একটু একটু করে জোগাড় করেছি। আমি যেহেতু টুকটাক ভ্রমণ করতে পছন্দ করি, দেশ বিদেশে টুকটাক যাওয়া হয়েছে, সেখান থেকে কেনাকাটা করেছি। সব মিলিয়ে এত বছরের সংসারে কিনা থাকে আসলে। তো সেই থেকে আমার সংসারে যতটুকু আছে সেটাই। আর আসলে কেউ কেউ আছেন গয়নাকাটি, তারপরে শাড়ি চুড়ি কিনতে খুব পছন্দ করেন, সংসারে কি আছে কি নেই সেটার দিকে খেয়াল করেন না। আবার অনেকে আছেন শাড়ি চুড়ি নিজের গয়নাগাটির দরকার নাই, সংসার সুন্দর হওয়ার জন্য, সংসারের জন্য অনেক কিছুই পছন্দ করে কিনে নেন, সেটা নিজের না হোক, নিজের জন্য কিছুই না হোক, তারপরে সংসারের জন্য অনেক কিছু করেন। সেই লোকদের হয়তো ইয়েতে আমি পড়েছি। আমার গয়নাকাটি, আমার শাড়ি চুড়ি আমি কিছুই কিনি না। আমার শুধু স্বপ্ন বা শুধু ইচ্ছা আমার সংসারের জন্য কি কি কিনবো, সংসারের সৌন্দর্য বা সংসারে কী প্রয়োজন সেটাই আমি বেশি দেখি। এটা আমার হয়তো খারাপ একটা দিক, এটা আমি মেনে নিই। তো যাই হোক, যার যার আসলে মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই যার যার ইয়ে অনুযায়ী জীবন, রুচি অনুযায়ী আল্লাহ পক্ষ থেকে আসে এগুলি। তো যাই হোক, একটা টেবিল আমি এখানে খাটের উপরে অ্যারেঞ্জ করছি। এটাতে এইভাবে আমরা চাইলে যে কোনো সময়, শীতের সময় অথবা গরমের সময় খাটে বসে আরাম করে একটু বই পড়তে পারি, চা খেতে পারি, তারপরে আয়েশ করে একটু বসতে পারি, এই জন্যই এই সাজটা। তো যাই হোক, যেভাবে করছি একটু দেখলে আপনারা বুঝতে পারেন। এই যে ক্যান্ডেলটা, এটা আমি সৌদি থেকে এনেছি, আরও 4-5টা আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। তো এই যে 4-5টা যে এনেছি, সেটার যে লাভের টাকাটা সেটা যে থাকছে, সেটাই আমার জন্য আবার একটা রাখা। এই করেই আমি আমার সংসারের জন্য জিনিসপত্র জোগাড় করি। এই বুদ্ধিটা কেমন বলেন তো? সবাই কিন্তু এরকম পারে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে এতটুকু করারও তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সব সময়, এখন না। হয়তো আপনারা বলছেন যে লোক দেখানো হচ্ছে, আসলে তা না। আমি যেরকম ছিলাম, আছি, সেরকমই আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে দেখছেন সিটিংটা, এটা কিন্তু শুধু যে বসার জায়গা তা না, এটা একটা সন্দুকের মতো, এটার ভিতরে অনেক জিনিস আমি রাখতে পারছি। তো যেমন কম মানে ছোট ছোট কাঁথা, তারপরে কুশন কাভার, বেডশিট, এই ধরনের জিনিসগুলি এটার ভিতরে রাখা যায়। আর সামনে দিয়ে হয়তো মনে করছেন ডয়ার না, ডয়ারের আকৃতি দেওয়া হয়েছে, ডয়ারের ডিজাইন দেওয়া হয়েছে, কিন্তু এটা উপর থেকে খোলা যায় সন্দুকের মতো আগের যুগের। আর এই লাইটটাও অনেক পুরনো, আপনারা হয়তো আমার যারা ভিডিও দেখেন তাদের মাঝে কেউ না কেউ হলেও এটা ফেলে দিতেন, কিন্তু আমি ফেলে না দিয়ে আমার পুরনোটাকে রিসাইকেলিং করছি। এটা আমি মতিঝিল আইডিয়াল থেকে মাত্র 200 টাকা দিয়ে এই ডাস্টবিনটা কিনেছি, একদম স্টিলনেস স্টিলের। তো হয়তো অনেকে মনে করছেন যে অনেক দামি জিনিস দিয়ে আমি ঘর সাজাই, আসলে না, আমি সবসময় কম দামি জিনিস কিন্তু দেখতে সুন্দর খুঁজে নিয়ে তারপরে ঘর সাজাই। এটা আমার বেডশিট, আমার বিজনেসেরই একটা অংশ ছিল। আমি বোরকার যেহেতু বিজনেস করতাম, সেই সময়ের একটা কাপড় বেঁচে গিয়েছিল, সেটাকে আমি এখানে কাজে লাগিয়েছি। আর ওই যে দেখছেন লাইট শেডটা, এটা আমার শান্তিনগর ফ্ল্যাটের সেই 2012 সালের কেনা। এই 12 মানে 1 যুগ আগের কেনা। তো এই এতদিন আগের জিনিসটা আমি যত্ন করে এখনও আবার রিইউজ করছি। এই জিনিসগুলি কিন্তু আমার পুরনো। তো জাস্ট এগুলিকে আবারও নতুনত্ব আনিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এটুকুই।
তো এতক্ষণ দেখেছেন আমার মাস্টার বেডরুমটা কিভাবে আমি গুছিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। এখন ফুল রুমটি একবার ভালোভাবে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাস্টার বেডরুমে ঢোকার যে ডোরটা, এটা আমি এভাবে সিম্পল রেখেছি আর কি। এটা একটা বোর্ডেরই ফ্লাই বোর্ড, যেগুলি বোর্ডের দরজা হয়, তো সেগুলি প্লেন। এটা হচ্ছে 3800 টাকার একটা দরজা, খুবই কম খরচে আমি একটু ডিজাইন করে এটাকে শুধু জাস্ট একটু বিটের কাজ করিয়েছি, মানে আমাদের যে কাঠের বোর্ডের কাজ হয়েছে সেটাকে চিকন করে 1 ইঞ্চি পরিমাপে আমি এটার বিট দিয়েছি দরজায়। আর দরজা এখানে দিয়েছি একটা লক, যাতে করে আমরা যদি বাতাসে দরজা এদিক সেদিক হয় এটা আটকিয়ে ফেলে আর কি। এটা আমি ইন্ডিয়া থেকে এনেছি, আবার যখন দরকার হবে না তখন এটাকে যেভাবে যতটুকু খুশি ততটুকুই রাখা যাবে এরকম। তো আর লকটা হচ্ছে এরকম গোল্ডেন লক। তো এটা খুবই সুন্দর একটি লক আর খুবই মজবুত। দরজা থেকে দরজা খোলার পরে যে দৃশ্যটা পড়ে এরকম একটি দৃশ্য। তো এটা হচ্ছে আমার পুরনো, আমি আসলে আগেও বলেছি একটা টিভি এখানে দেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। তো সেই টিভি দেওয়ার প্ল্যান অনুযায়ী জায়গা রেখেছি, বোর্ড দিয়েছি, আর এখানে একটা টিভি ক্যাবিনেট আর কি আমি দিয়েছি। এটা আমার পুরনো একটা আলমারির অংশ, মাঝখানের অংশটাকে আমি জাস্ট এখানে ফিটিং করে নিয়েছি ড্রিল করে। তো এটাতে ছোট একটা বক্স, ছোট দুইটা ডয়ার প্রয়োজনীয় জিনিসগুলো আসলে রেখেছি, এগুলি এখনও অর্গানাইজ করা হয়নি। তো এই জিনিস ছোট ছোট জিনিসগুলি আসলে রাখার জন্য এটা যেমন এখনও খালি, এটা যেভাবে ছিল ওইভাবেই আছে আর কি। তো এটা একটা ছোট টিভি ক্যাবিনেট, আর টিভি ক্যাবিনেটের উপরে আমি এখানে ফ্যামিলি লেখা, এটা সৌদি থেকে এনেছিলাম। এখানে ফ্যামিলির ছবি দেওয়ার জন্যই, পিকচার দেওয়ার জন্যই আসলে এই ফ্রেমটা। তো ছবি যেহেতু ঘরে দেওয়া জায়েজ নয়, তো এর জন্য আমি এখানে ক্যালেন্ডার থেকে এই দুইটা দৃশ্য আমি কাট করে এখানে লাগিয়ে দিয়েছি। এটা সূর্য ডুবার আর এটা হচ্ছে ঝর্ণার। তো এটা লাগিয়ে দিয়েছি। এটা প্লাস্টিকের একটা ফ্রেম, এগুলি এখন আমাদের যে কোনো গিফট আইটেম দোকানে পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস, এটা আমি সৌদি থেকে এবারে এনেছি। তো এখানে আমি জিজি প্ল্যান্ট লাগিয়েছি, এটা রিয়েল প্ল্যান্ট এই আর কি। তো একটু এখনও ভালোভাবে তাজা তাজা হয়নি, তারপরও এটা হচ্ছে, এটা হলো বড় কথা। আর এখানে হচ্ছে একটা আমি ওই যে চুড়ি, ব্যান্ড, তারপরে কোনো কিছু আসলে মাথার ক্লিপ এই ধরনের কিছু রাখতে চাইলে রাখতে পারবো। এখানে আরেকটা দিব, এখানে ছিল, আমি এটা নিয়ে অন্য জায়গায় কাজ করিয়েছি। তো এই জন্য এটা ছিদ্র আর কি। তো এরকম এই হুকগুলি দিয়ে দিলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে ঝুলিয়ে রাখা যায় এই আর কি। তো এটার উপরে আমি এই যে সিরামিকের একটা নব দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এগুলি আসলে বেঁচে যাওয়া বোর্ড দিয়ে আমি এই হ্যাঙ্গারটা বানিয়েছি। এটা দুইটা করেছি, একটা কাপ স্ট্যান্ড করেছি আর একটা এখানে আমার রুমের জন্য এনেছি। ভেবেছি যে ব্যান্ড ট্যান্ড এগুলি আমি চুলের ব্যান্ডটা আর কি এগুলি এখানে রাখতে পারবো এর জন্য। তো এই হলো অবস্থা। আর এই ওয়ালটা হচ্ছে মানে আমার খাটের অপোজিটের ওয়াল আর কি। এটার যেই ওয়ালের ডিজাইনটা সেটা আমি চিকন চিকন এখানে 1.5 ইঞ্চি কাঠের বিটগুলি আর কি, এগুলি 22 টাকা করে পার ফিট পড়েছে। তো এটা হচ্ছে নিচের দিকে আমি সাদা দিয়েছি, বক্স করে করে সাদা দিয়েছি, আর উপরের দিকে হচ্ছে বড় লম্বা প্যানেল আর কি এভাবে দিয়েছি। তো টিভি ইউনিটের জন্য একটু বড় দিয়েছি। অনেক বোনেরাই প্রশ্ন করেছেন এটার কোনো মাপজোপ আছে কিনা বা কোনো আলাদা ডিজাইন আছে কিনা। আসলে না, আপনি আপনার প্রয়োজন মতো যে ডিজাইন, যে সাইজ আপনার ওয়াল আছে সেই সাইজ অনুযায়ী আপনি ভাগ করে কয়টা দিলে ভালো লাগবে, কয়টা আপনার দরকার সেই অনুযায়ী আপনি দিতে পারেন। যেমন আমার এখানে মাঝখানে একটা বড় বক্স রেখে দুই সাইডে দুইটা করে চিকন, এখানে মেবি হচ্ছে 12 বা 14 ইঞ্চি ফাঁক রেখে আর কি, গ্যাপ রেখে, আবার মাঝখানে 4 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে আবার বিট দিয়ে এভাবে আমি করেছি। আমি দাঁড়িয়ে থেকে আসলে হিসাবগুলি মিস্ত্রিকে বুঝিয়ে দিয়েছি, যার কারণে ওরা করতে ওদের সুবিধা হয়েছে। আর এটা তো অ্যাজ ইউজুয়াল আমার আগের ড্রেসিং টেবিলটাকে আমি শুধু এখন রং করেছি, আগেও সাদা ছিল, এখন আবার আর একটু মানে হাত বুলানো আর কি, হাত বুলানো হয়েছে। তো ড্রেসিং টেবিলটা আমার এরকমই। এগুলি আসলে মানে
তো ড্রেসিং টেবিল, খাট এগুলি আসলে আগের আমলের মানে আগের সময়ের মডেল আর কি। তো আমার এই ক্লাসি বা আগের এই জিনিসগুলি ভালো লাগে, তো সেটাকে আমরা তো কাঠ কালার ইউজ করি আমাদের দেশে বা যে কোনো জায়গায় এইগুলি কাঠ কালারটাই সবাই পছন্দ করেন। তো আমার পছন্দ হচ্ছে সাদা, তো এই জন্য আমি সাদা এনামেল করেছি। তো এটা হাত ফলিশ, কোনো ডোকো টোকো না, হাতে ব্রাশে আপনি নিজেও পারবেন এই প্রিন্টটা করতে। আর এখানে আমার ড্রয়ার ছিল 3টা করে 6টা, এখন আমি 4টা করে মানে 2টা করে 4টা করেছি, কারণ ছোট ছোট ড্রয়ার হলে জিনিসপত্র রাখতে অসুবিধা। আর একটু বড় করেছি যাতে করে জিনিসপত্র রাখতে পারি, যেমন সেন্ট সহ পারফিউমগুলো যদি একটু দাঁড়া করে রেখে দিই তাহলে মানে সুবিধাই লাগে আর কি, অনেকগুলো জিনিস আসলে রাখতে সুবিধা হয় এর জন্য। তো এখানে আমি একটা ম্যাট দিয়েছি, এটা কুশি কাটার, এটা আমি আইডিয়ালের সামনে থেকে নিয়েছি, মেবি 100 টাকা হবে। এই ম্যাটটা কি সুন্দর তাই না, একদম মানে নতুন, আবার একদম মানে ক্লিন, কোনো জায়গায় কোনো স্পট নাই, একদমই নতুন। তা আসলে আমি সব সময় চেষ্টা করি কম খরচে সুন্দর বাজেটে, মানে কম খরচে কম বাজেটে ঘর সাজানো, তো সেটা আপনারা সবাই জানেন। তো এখানে আসলে বেশি কিছু না, আমি ইন্ডিয়া থেকে আনা একটা সিরামিকের ড্রয়ার দিয়েছি, এটাতে আমার সেফটি পিন, তারপর ব্যান্ড, তারপরে হচ্ছে আংটি, মানে যখন যেটা আর কি খুলে রাখার জন্য এটা দিয়েছি। আগে একটা প্লাস্টিকের ছিল, সেটা এখন ফেলে দিয়েছি বলতে বাড়িতে নিয়ে গেছি। এখানে একটা লোশন আর একটা সেন্ট রেখেছি, পারফিউম। আর এখানে আমার ইন্ডিয়া থেকে আনা একটা ফ্যান রেখেছি, যদিও ফ্যানটা একদম বাঁকা হয়ে গেছে। ফ্যানটা চলে কিন্তু এই যে লাইটের সাহায্যে, বাতাসও দেয়। তো এটা আনার সময় ভেঙে গিয়েছিল গাঁটটা আর কি এখান থেকে, এমনি ভালো। তো এই তো ড্রেসিং টেবিলটা এরকম। এখানে একটা ছোট আয়না দিয়েছি, তো এখানে আসলে দরকার হয় মাঝে মধ্যে বরণ টরণ দেখতে মুখ। তো এই আর কি ড্রেসিং টেবিল সহ। আর এখানে আমি ড্রেসিং টেবিলের সামনে একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি। তো এখানে ব্রিক পিসগুলি এখনও এখানে আছে, ফাইল টাইল সহ আমার হাজব্যান্ডের। এগুলি ফাইলগুলো বের করার পরে আমি এগুলি উপরে উঠিয়ে ফেলবো, এখন আপাতত এইভাবে আছে আর কি। তো এদিক থেকে ঘুরলে আমার এই ডিজাইনটাই আবার এইদিকেও আসছে, এই ডিজাইনটা এইভাবে আছে। তো একটু লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আপনাদের হয়তো বিরক্ত লাগছে, অনেক বোনেরাই বলছেন যে আমার এই ভিডিওগুলি বারবার দেখেন, এটা শুনলে আমার অনেক ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এই যে এই জায়গাটা হচ্ছে, এদিকে হচ্ছে বারান্দা, ছোট্ট বারান্দা, আর এইদিকে হচ্ছে আমাদের ওয়াশরুমটা। তো বারান্দা এবং ওয়াশরুমের যদি আলাদা ট্যুর দেখতে চান কিভাবে আমি সাজিয়েছি, তাহলে আপনারা কমেন্ট করলে সেটা আমি আলাদাভাবে দিব, কারণ একসাথে দিতে গেলে লম্বা ভিডিও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না এটা আর কি। তো এখানে আমি একটা সিটার দিয়েছি, এটা আপনারা অনেকেই দেখেছেন, যদিও এখানে অনেক বেশি লাইট মানে ডিপ টাইপের আসতেছে কালারটা, মানে সিটের উপরে যে আমি ফোমটা দিয়েছি, কাপড়টা দিয়েছি আর কি, এটা একদম হালকা হালকা গোলাপি, যে হালকা গোলাপি কালার। তো আমি আসলে আইসুদিং কালারটাই আমার রুমের জন্য থিম হিসেবে রেখেছি। আর এখানে হচ্ছে পর্দা গোলাপি, আর হচ্ছে এরকম একটু কি কাঠ বলে এটাকে, আমি এখন ভুলে গেছি, কাঠ করা আর কি, এরকম পর্দাটাই দিয়েছি, এটা আমার পুরনো পর্দা। তো এই কালারটা আমার রুমের থিমের সাথে যাচ্ছিল, সেজন্যই আমি এই কালারটা দিয়েছি। তো এটাকে ছোট করতে হবে, এটা তো আমাদের রুমের দরজার মাপ অনুযায়ী, তো এখানে ছোট করতে হবে। তো এখানে পড়ে থাকলেও ভালো লাগে না, এই জন্য আমি এভাবে রেখেছি। তো এটাকে কেটে ছোট করব। আর আমার মুনতাসিরের রুম এবং আমার কিচেনের জন্য যে স্লাইডিং পর্দাগুলি আছে সেগুলি আমি অর্ডার দিয়েছি। তো ওগুলি যদি ইউজ করতে সুবিধা মনে হয় তাহলে আমি আমার রুমের জন্য ওই যে স্লাইডিং পর্দাটাই বানাবো আর কি, এখন আপাতত থাকুক। আর এখানে হচ্ছে ম্যাট দিয়েছি একটা ওয়াশরুমের জন্য, ম্যাটের ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, একদম হালকা প্রিন্টের আর খুবই আরাম এই ম্যাটটা। এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, অনেক দিন পরে নিউ মার্কেট গিয়েছিলাম গত কিছুদিন আগে। তারপরে এখন ঘুরবো আমি আমার খাটের দিকে, একটা ম্যাট দিয়েছি, ফারের একটা ম্যাট। আর এখানে হচ্ছে খাট। আর এদিক দিয়ে যদি আমি তাকাই, একটা আমি এই টুল টাইপের, এটা আমার অনেক দিন আগে আমি কিছু টুল এই ধরনের কাঠের জিনিস বিক্রি করেছিলাম, তো আমার জন্য একটা রেখেছি, সেটা দিয়েছি। এই জায়গাটাতে সুন্দরভাবে এটা মানে এটা গিয়েছে, তো যার কারণে আমি এটা দিয়েছি। একটু ছোটোখাটো আরও গাছ দেওয়া যায়, তবে বেশি দিলে আবার জংলা হয়ে যাবে, এর জন্য মনে হচ্ছে এই দুইটাই দিই। এগুলি আমার বারান্দায় ছিল, খুব সুন্দর, আসলে বেশি একটা যত্ন করিনি, কিন্তু তারপরে ওগুলি অনেক সুন্দর আছে। তো
এই গাছগুলি দুইটা দিয়েছি, এই গাছগুলি দিয়েছি। আর এটা হচ্ছে যে সাইড টেবিল, সাইড টেবিলের ডয়ারের নবগুলি আমি সিরামিকের দিয়েছি, এগুলি হলুদ কালারের, এক কালারের দিয়েছি দুইটা ডিজাইন। যদিও আমি একটু কন্ট্রাস্ট করেছি, আমার একটু আইসুদিং হালকা পিঙ্ক কালার থিমটা রেখেছি, তো এটার সাথে হলুদ একটু মানে একটু কন্ট্রাস্ট করা আর কি। আর এখানে আসলে প্রয়োজনীয় আমার ডায়েরি, তারপরে মানে ফজর এবং এসার পরে অজিফা পড়ার চেষ্টা করি সবসময়, সূরা ইয়াসিন, আর রহমান বা অজিফের যে সূরাগুলি আছে এগুলি একবার হলেও চোখ বুলানোর চেষ্টা করি, আল্লাহ যদি সব আমল কবুল করেন আর কি। আর এখানে এই জুটিটা রেখেছি আসলে ইয়ারফোন, তারপর চশমা, এই যে আমার চুলকানোর ইয়েটা, হাতলটা, এগুলি কলম, এগুলি রাখার জন্য আসলে, যদিও ডয়ারে রাখা যায়, তারপরে মনে করলাম এখানে থাকলে সুবিধা, রাখতে সুবিধা হয়। এখানে পুরনো একটা আমার মুনতাসির হওয়ার পরে কেউ একজন গিফট করেছে এই ফ্লাওয়ার দানিটা, তো এটা দিয়েছি, আমার রুমের সাথে যাচ্ছিল এই জন্য। আর একটা পুরনো, এটাও পুরনো অনেক, তো এটা একটা প্লাস্টিকের মানে ফুল দিয়েছি, যদি এখানে আমার অন্য একটা ফুল দেওয়ার প্ল্যান আছে, ভবিষ্যতে দিব, এখন পুরনোগুলো দিয়েছি আর কি। আর এখানে ওয়েটলেস টাইপের আর কি, সেমি জর্জেট যেটাকে বলে, এটা আমার কাছে ছিল, তো আমি এটা অফ হোয়াইট কালার, একদম মানে হোয়াইট না, তো এই সেমি জর্জেটটা প্রায় হবে কত 2 3 4 5 6 গজের মতো আমার কাছে ছিল। তো আমি এটাকে এইভাবে আমি যে প্ল্যান করেছিলাম, এই যে তিনটা আমার পর্দা আটকানোর কাঠের এই জিনিসগুলো, ফুলগুলো আর কি, এখানে একটা, ওইখানে একটা, আর হচ্ছে ওখানে একটা, এই তিনটা দিয়ে এটাকে একটা গেট টাইপের আর কি, ওই যে আমার খুশি দেখে বললো যে এর ডেকোরেশনের মতো লাগতেছে, বিয়ে শাদিতে হয় যে ওই রকম আর কি। তো আমার খাটের উপর আমি এরকম একটা কিছু দেওয়ার খুব ইচ্ছা ছিল, তো এই জন্য আমি দিয়েছি। তো এইটা যেহেতু আমার রুমটা একটু রয়্যাল রাখার চেষ্টা করেছি, যদিও একদম 100% রয়্যাল না। তো আর খাটের পিছনে হচ্ছে ওই যে সেম প্যানেলটাই দিয়েছি, মাঝখানে একটা বক্স সিস্টেম, উপরে এসি থাকবে, এর জন্য ওইভাবেই রেখেছি, এখনও দেখা যাক। তো একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি আর কি, একদম সেম রাখিনি, এখানে যেমন এই যে ওয়ালটাতে আছে ওই রকম। আর খাটে তো অ্যাজ ইউজুয়াল আসলে বেডশিট দুইটা আমার ছোটো ছোটো মিনি কোলবালিশ, আর কুশন দুইটা করে আমাদের বালিশ। আর হচ্ছে এখানে বসে আমরা চাইলে একটু কোরআন হাদিস পড়তে পারি চা খেতে খেতে, এই যে ফানি গরম, এখানে গরম হচ্ছে। তো এই কেটলিটা আমি নিউ কিনেছি, যদিও নিউ মানে অনেক দিন হয়েছে, প্রায় 3 4 মাস হয়েছে, কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি। এখানে কিছু বই, চা, তারপর পানি রেখেছি, যাতে করে বসে আমরা খাটের উপরে আরাম করে একটু হাজব্যান্ড ওয়াইফ দুজনে খেতে পারি, যদিও আমার জন্যই এখন এনেছি, হাজব্যান্ড নাই এর জন্য। তো এখানে আসলে এই ম্যাটটা আমি মতিঝিল আইডিয়ালের সামনে থেকে নিয়েছি, এটা এবং এটার সাথে আরও একটা ড্রয়িং রুমের যেটা দেখেছেন ওইটা মানে দেখবেন হয়তো, এই ভিডিওটা আমি আগে দিব আর পুরো ঘরের ভিডিওটা পরে দিব। ওইটা সাদা একদম, আর এটা আমার থিমের সাথে যাচ্ছে, এই জন্য আমি তাড়াহুড়ো করে কিনেছি। এটা মেবি 300 বা 350 হবে, দুইটা মিলে মনে হয় 700 বা 600 এরকম হবে, আমার এখন মনে নেই, প্রায় 4 5 মাস আগে কেনা। তো যেমন এই ম্যাটটা, এটাও আমি কিন্তু একসাথে এগুলি কিনেছি, তো এটা মনে হয় 50 টাকা নিয়েছে। কি সুন্দর এটা দেখেন, এগুলি কিন্তু তুর্কি ডিজাইন আর কি, তুর্কিরা এগুলি ইউজ করে। তো এই সুন্দর ডিজাইনটা আমাদের দেশে কিন্তু বানিয়ে যদি বিক্রি করতে অনেক দাম। তো মতিঝিল আইডিয়ালের সামনে থেকে এই ম্যাটটাও আমি নিয়েছি, তো আমার এই চিকন এই জায়গার জন্য একদম পারফেক্ট হয়েছে এই যে। তো এটা 50 টাকা মেবি, তো আমি তো একটু এখানে দাগ আছে, তো এটা ধুলে চলে যাবে, এখনও ধোয়া হয়নি আসলে। তো এই জিনিসগুলো আসলে সুন্দর সুন্দর জিনিস, কম খরচে আমি নেওয়ার চেষ্টা করেছি। আর এটা তো একটা লাভ, আমি সৌদি থেকে এনেছি, যেমন সৌদি থেকে এনেছি যেগুলি, এগুলিতে আমি হোলসেল প্রাইসে এনেছি, যেটা আমি সেলও করেছি, আর এটাও হোলসেল প্রাইসে এনেছি, আমার জন্য একটা রেখেছি। তো এটা আর কি, এটা মোমদানি, এখানে মোম জ্বালানো যাবে আর কি। তারপরে হচ্ছে খাটের এই পাশটায় হচ্ছে একদমই নর্মাল রেখেছি, যদিও এখনও মোম জ্বালানো হয়নি, একটু মোমটা জ্বালিয়ে নিই। সুন্দর গ্রান এগুলি, এটা আমার ভাইয়া আমাকে এইবারে ওমরা হজে গিয়েছি তখন গিফট করেছে, এত সুন্দর স্মেল বলার বাইরে, বেলি ফুলের স্মেল এটার। বিসমিল্লাহ পড়ে আমি মোমটা জ্বালিয়ে দিচ্ছি, রুমে একদম সুন্দর গ্রান বের হয় এগুলি।
আর ওই যে প্রথমে একটা জ্বালিয়েছিলাম সেটা কিন্তু আমার পেজে এখনও দেওয়া হয়নি। তো এই গ্লাসটার বিশেষত্ব হলো এটা যখন আমি অফ করব, এটা দিয়ে উপরে দিয়ে দিলেই বন্ধ হয়ে যাবে বাতাস না ঢোকার কারণে। তো এটা খুবই সুন্দর একটা জিনিস। আর এখানে আমি একটা ডাস্টবিন দিয়েছি, টুকটাক যখন যেটা আসলে ফালানোর দরকার হয়, আমি যেমন এখন এটা ফেলতে পারবো এর জন্য। তারপর হচ্ছে আমার এই যে আলমারিটা, এই পার্টটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, আর এই পাশটা হচ্ছে পুরাটাই আমার জন্য। আমার জন্য বলতে আমার সংসারের জিনিসপত্র এবং আমার কাপড় চোপড়। তো এটা দেখেছেন আপনারা, আমার পুরনো আলমারিগুলোকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি সুন্দরভাবে। তো পুরনো আলমারিগুলি আসলে এখানে সেট করার কারণে আমার খরচটা অনেক কমে গিয়েছে। খাটটা আমার পুরনো, এই ড্রেসিং টেবিল পুরনো, তারপরে হচ্ছে এই জিনিসটাও পুরনো। তো সবই পুরনো, জাস্ট আমিও পুরনো। তো এই আর কি। আর এখানে আমি একটা লাইট দিয়েছি, যদিও একটা লাইট জ্বলতেছে, একটা আর বাল্ব দিতে হবে। তারপরে উপরে ফ্যান, লাইট, আসলে লাইট এক সুইচে আমি চারটা এইরকম গোল গোল চারটা দিয়েছি। তারপরে ওইখানে একটা, আর এখানে এই লাইটটা একটু ওয়ার্ম লাইট দিয়েছি রাত্রে কোনো কিছু মানে ফুটলে বা সব কিছু লাইট অফ করে দেওয়ার পরে আমাদের খাটের পাশে সুইচ, আমরা যেন দুজনে অফ করতে পারি দুই দিক থেকে, এর জন্য। তো এই ম্যাটটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন শুব পাটা এখানে থাকলে একটু পায়ের নিচে থাকবে আর কি, ময়লা টলা পায়ের নিচেই থাকবে এর জন্য। আর দেখতেও ভালো লাগছে। আর বেডশিটগুলি আমার পেজে ছিল, আমি আমার জন্য একটা রেখেছি। এগুলি আমার যে কারিগররা ছিল তারাই সেলাই করেছে। আর এই যে কাভারটা, এটা হচ্ছে পার্লের, এইগুলি আমার পেজে আছে। আপনারা কয়েকটা কালারই আছে আমার কাছে এখনও, তো কেউ চাইলে নিতে পারেন। তো অল ওভার রুমের আসলে ভিডিওটা কেমন হচ্ছে জানি না, অনেক লড়াছড়া বা অনেক হজবরলও হচ্ছে। অল ওভার রুমের কালারটা এরকম এবং দেখতে এরকম লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়টা বেশি ভালো লেগেছে, কোন বিষয়টা বেশি খারাপ লেগেছে সেটাও কিন্তু উল্লেখ করতে ভুলবেন না। আর আমার রুমের টাইলস কিন্তু উডেন কালারের আর কি, উডেন প্যাটার্নের। তো এই টাইলসটা আমি দিয়েছি। তো আমার রুম সাজানো বা রুম গুছানো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একদম সিম্পল রেখেছি, কোনো হিজিবিজি কোনো কিছুই না, যেটা না হলেই নয়, প্রয়োজনীয় জিনিসগুলি আর কি রেখেছি। আর ওখানে আমার চিটারে একই কালারের সবুজ কালারের কুশন দিয়েছি। আমি একটু একটু বুঝতে পারছেন সবুজের থিম রেখেছি, এখানে সবুজ, ওখানে সবুজ, এখানে সবুজ। তো এই জন্যই আমি ওই কুশনগুলিও সবুজ রেখেছি, না হয় একই কালার সব দিয়ে দিলে দেখতে ভালো লাগবে না, এর জন্য। অনেকে হয়তো মনে করবেন যে অনেক বিলাসিতা আমার, কোরআন হাদিস পড়ি বা আল্লাহর নাম কালাম আমরা বলি, তো এটা আসলে এই প্রশ্নটা আসে, তো এত বিলাসিতা কেন? দেখেন, আমি যেখানেই থাকি না কেন একটু তো ভালো থাকতে চাই। তো ভালো থাকতে হলে আপনাকে কী করতে হবে? ঘর দুয়ার একটু পরিষ্কার রাখতে হবে, রং করা থাকতে হবে। আপনি যে ঘরে থাকেন না কেন সেই ঘরের রং থাকতে হবে। তো আমাদেরকে আসলে আমাদের ওয়াল, তারপরে ফ্লোর, এগুলি তো থাকবেই, তাই না? ফ্লোরের টাইলস আমাদের এখন সবার মোটামুটি যারাই আমার ভিডিও দেখার মতো সামর্থ্য রাখেন তাদের ফ্লোরের টাইলস আছে, দেওয়ালে কালার আছে। এখানে আমার যে খাট সেটাও আমার পুরনো, আপনাদেরও খাট আছে সবারই, আলমারি আপনাদেরও আছে আমারও আছে, এখানে সাইড টেবিলেও সবারই আছে, ড্রেসিং টেবিল সবারই আছে। দেখেন, আমি বাড়তি কোনো কিছুই করিনি, জাস্ট ওখানে জায়গা ছিল আমি একটা সিটার দিয়েছি। তো এই জিনিসটা আসলে বিলাসিতা বলতে তেমন কিছুই না, আমার রুচি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি করলে আমার বাড়তি হবে না, মানে আল্লাহর যে বিধান সেই বিধানের বাইরে যাবে না, সেরকমই আমি করেছি। আর কথা হচ্ছে, আল্লাহ পছন্দ করেন সৌন্দর্যকে, আমরা সৌন্দর্য থাকব, তবে আমাদের ইসলামের যে হুকুম আহাকামগুলি বলেছেন সেটা মেনে চলে আমরা আল্লাহ সৌন্দর্যর ভিতরেই থাকার চেষ্টা করব। তো এই ছিল আমার কথা, কারণ এই ভিডিওগুলি দিলে একটা দুইটা কমেন্ট আসে যে এত বিলাসিতা কেন। তো আসলে বিলাসিতা, বেডশিট আমাদের সবার ঘরেই আছে, এটা আমার নিজের সেলাই করা বেডশিট, কাপড় কিনে কম দামে আমি বেডশিট সেলাই করেছি। আবার কম দামে আমি যখন সেলাই করি সেটা আপনাদেরকে আবার সেল করি, যাতে আমি দুই পয়সা আমি কষ্ট করে যে
সেলাই করছি বা কষ্ট করে কাপড় কিনে এনে সেলাই করে আমার যে খরচ যে ইয়েগুলি সেগুলি উঠানোর পরে একটু আমি লাভ ধরে আপনাদের সাথে বিক্রি করি। সেই বিক্রির টাকাও কিন্তু আমি এই কষ্টের মেহনতের টাকা, তো সেই জিনিসগুলি কিন্তু আমি এখানে ইউজ করেছি, কোনো অনেক টাকা জিনিসপত্র না। এখানে জাস্ট আমার গ্লাস ছিল, এগুলিও আমি আপনাদের জন্য সেল করি, সেল থেকে নিজের জন্য একটা দুইটা রাখা, এটা আর কি। যাই হোক, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ। মতিঝিল আইডিয়ালের সামনে আসলে ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনি যদি খুঁজে বের করতে পারেন, এটা হলো আপনার ব্যাপার। আমি মাঝে মধ্যে যখনই গিয়েছিলাম, তো যেবার আমার মোবাইল হারিয়েছে ওইবারই ওই শুক্রবারটাই আমি এই জিনিসগুলি কিনেছি, অনেকগুলি জিনিস, যেমন এইটা তারপরে হচ্ছে এইগুলি কম দামে পেয়েছি। আবার হচ্ছে ড্রয়িং রুমে আমার বড় ছেলের রুমে কিছু জিনিস আছে, সেগুলি সহ আমি এই জিনিসগুলি কিনেছি খুবই কম দামে। তো বিলাসিতার কথা যে আসে, আসলে এই যে 300 টাকার এই জিনিসটা, তো আমরা আসলে এক বসায় ফুচকা খেতে গেলেও 300 টাকা চলে যায়। তো আমি মনে করি এই জিনিসগুলি আমাদের কিন্তু অনেক বছর চলে যাবে, এই 300 টাকার জিনিস। তো এই জন্যই আমি এই জিনিসগুলি আসলে খুঁজে খুঁজে বের করে আমার ঘরের জন্য বা আমার জন্য আমি নিয়ে আসি। এটা কি সুন্দর একটা জিনিস, এই যে এটাতে যে কত কাজ ভিতরে আসলে বলে বোঝানো যাবে না। তো এগুলি আমি কম দামে আসলে এনেছি। মতিঝিল আইডিয়ালের সামনে যে খারাপ জিনিস বা কম দামি জিনিস পাওয়া যায় তা না, আপনি খুঁজে বের করতে পারলে অনেক ভালো জিনিস কম দামে কিনতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।